সুহানা সাপোর্ট ট্যুরস থেকে বলছি। এখন আমরা দাঁড়িয়ে আছি ধবলেশ্বর মন্দিরের সামনে। ধবলেশ্বর মন্দির ধৌলাগিরি পাহাড়ে ধবলেশ্বর মন্দির। এই হচ্ছে প্রাকৃতিক এক অনাবিল সৌন্দর্য। পাহাড়ের পাদদেশে বহু দূরের দিগন্ত অবধি দেখা যাচ্ছে। এই পাহাড়কে ঘিরে তার পাদদেশে সবুজ পুরো, তার মধ্যে কিছু আবাসন গড়ে উঠছে। দূরে দেখা যাচ্ছে একটি নদী। এই নদীটি এই পাহাড়টিকে কেন্দ্র করে রাউন্ড হয়ে বয়ে গেছে। এই পাহাড়টির নাম দয়া নদী। পাশেই ধবলগিরি হচ্ছে শিবের মন্দির। এই ধবলগিরির পাশেই আছে ধৌলাগিরি বুদ্ধ স্তূপ, এবং এটাকে কেন্দ্র করে একটা ইতিহাসের বিশেষ ঘটনা যুক্ত। সম্রাট অশোককে কেন্দ্র করে, এবং একটা ভারতবর্ষের ইতিহাসে একটা বিশাল মানে যেটা বলতে পারা যায় একটা মানে যা এখনো অবধি সারা পৃথিবীতে ইনস্ট্যান্ট একটা হয়ে আছে। সেটা হচ্ছে সম্রাট অশোক প্রথমে এতটাই রাজ্য জয় বিলাসী ছিলেন যে তার সাম্রাজ্য প্রসারতার জন্যে তিনি সমস্ত প্রতিবেশী রাজ্যগুলোকে আক্রমণ করতেন, এবং সেই রাজ্যকে যতক্ষণ না যুদ্ধে পরাজয় স্বীকার করাতেন ততক্ষণই থামতেন না। তো এরকমভাবে বিশাল সাম্রাজ্যের অধিকারী উনি হয়েছিলেন, এবং ওনাকে প্রথমে চণ্ডাশোক নামে ডাকা হতো। পরে এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি, এই যে দয়া নদী, এইখানে একটি কলিঙ্গ উনি আক্রমণ করেছিলেন। তখন কলিঙ্গের রাজার ছিলেন না, তা অবর্তমানে রানী চারুমতির সঙ্গে ওনার যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে প্রচুর সৈন্য মারা যায় দু পক্ষেরই। এবং এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি, এই নদীটি দয়া নদী। প্রথমে এই নদীর নাম ছিল কামিনী নদী। তারপরে এই নদীর নাম হয়ে যায় রক্তপিয়াসী নদী। মানে রক্তর বন, মানে এই নদীর রংটা লাল হয়ে গেছিল, এত সৈন্য এখানে মারা গেছিল, এবং এইখানেতেই যুদ্ধটা হয়েছিল। তো তারপরে সম্রাট অশোকের এত সৈন্য মারা যেতে, এত লোক এখানে মৃত্যু করতে, এবং এই নদীর জলের রং লাল হয়ে, তার মনেতে বিশাল একটা পরিবর্তন আসে। এবং তখন তিনি এই নদীর জলে ওনার যে সোর্ড সেটা উনি নিক্ষেপ করে দিয়েছিলেন, এবং উনি মানে নিজের মনে প্রতিজ্ঞা করেছিলেন আর আমি এই সোর্ড ধরব না। এবং তারপরে ওনার সমস্ত বৌদ্ধ ধর্ম উনি গ্রহণ করেছিলেন, অহিংসার ধর্ম। এবং তারপর থেকে ওনার চিন্তা ভাবনা সমস্ত কিছু আমরা ইতিহাস থেকে জানি
যে একটা বিশাল পরিবর্তন হয়েছিল, এবং তারপরে উনি ইউনাইটেড ইন্ডিয়ায় একটা বৃহত্তর ভারতের দিকে গেছিলেন, কিন্তু অন্যভাবে, সেটা এরকম রক্তক্ষয়ের মাধ্যমে নয়। তো সেসব আমরা অল্প বিস্তর সবাই অবগত আছি বা জানি, সেই প্রসঙ্গে যাচ্ছি না। পাশেই ভুবনেশ্বর এয়ারপোর্ট, আমরা দেখতে পাচ্ছি একটা প্লেন ওখান থেকে এইমাত্র ফ্লাইট নিল। যাই হোক, আমাদের আজকে কোনারক ভুবনেশ্বর ধবলগিরি এবং নন্দনকানন যে ট্রিপটি, সেই ট্রিপের অংশ হিসেবে ধবলগিরি আমরা এখন পরিদর্শন করছি। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম কিছু অভিজ্ঞতা। আর এখনকার মতন ভিডিওটি ক্লোজ করছি। আপনাদের সবাইকে অনুরোধ, সুহানা সফর ট্যুরসের যে আপকামিং প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে, প্যাকেজগুলোতে আপনারা যোগদান করুন, এবং এর সাথে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।